হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমি যেই বিষয়টি নিয়ে ভিডিও করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে আপনারা একটি ওয়েবসাইট থেকে মোটামুটি অনেকগুলি ছবি এডিট করতে পারবেন। যেমন ছবিটি রিস্টোর করতে পারবেন, কালারাইজ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং অনেক অনেক ফিচার আছে। সো এটি হচ্ছে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ওয়েবসাইট, যেটাকে এআই ওয়েবসাইট বলে। এটা অনেকেই ইউজ করে, আবার অনেকেই ইউজ করে না। সো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে অন করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায় এবং আমাকে একটু সহযোগিতা করবেন গ্রো করার জন্য। সো আমি আমার ক্রোম ব্রাউজারে গিয়েছি। ক্রোম ব্রাউজারে গিয়ে আমি hotpot.ai/tools লিখেছি। এটা লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটা আপনারা A to Z দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলি অপশন আছে, এরকম একটা ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন এখানে AI আর্ট মেকার এবং AI পিকচার কালারাইজার এবং AI পিকচার রিস্টোরার, AI ব্যাকগ্রাউন্ড রিমুভার, AI স্পার্ক রাইটার, AI গ্রাফিক এনলার্জার। এটাতে আপনারা আপনার পুরো ছোট ছবিগুলিকে লার্জ করতে পারবেন, বড় করতে পারবেন উইথাউট কোয়ালিটি হারানো ছাড়া। সো আপনার কোয়ালিটি হারানো ছাড়া করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আর্ট পার্সোনালাইজার, ইমেজ ক্লাসিফায়ার এবং অনেকগুলি টুলস আছে, যেটা অলমোস্ট ফ্রিতে ইউজ করতে পারবেন। অনেক ওয়েবসাইট আছে, তবে এটা আমি প্রিফার করছি যে সবচেয়ে বেস্ট ওয়েবসাইট। সো আমরা এআই পিকচার কালারাইজার দিয়ে শুরু করছি। সো আমি এখানে আপলোড অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপলোড অপশন এবং কালারাইজেশন ফ্যাক্টর। সো আমি 25-এ করে দিয়েছি। 25-এ করে দেওয়ার পর সাইজটা লিমিটেডে রাখছি, রাখার পর আপলোডে ক্লিক করছি। আপলোডে ক্লিক করার পর আমি একটি ছবি সিলেক্ট করব, সেই ছবিটি আপলোড করব। সাপোজ আমি এই ছবিটি আপলোড করছি। এই ছবিটি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর এখানে কালারাইজ অপশনটিতে ক্লিক করব। কালারাইজ অপশনটিতে ক্লিক করার পর এটা আপনাকে একটি অপশন দিবে, যেটাতে লেখা থাকবে 1 to 10 মিনিটস নিতে পারে, কিন্তু এতটাই সময় লাগে না। সো আমি আরেকটি অপশন দেখাচ্ছি আপনাদেরকে। ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর কালারাইজেশন ফ্যাক্টর 12 দিয়ে দিবেন এবং কালারাইজাতে ক্লিক করবেন। দেখতে পারবেন সেকেন্ডের ভিতরে আপনাদের ছবিটি হয়ে গেছে। সো আমরা ছবিটির উপরে ক্লিক করলে ছবিটি আমাদের ডাউনলোড হয়ে যাবে। সো এখানে আমি দেখতে পাচ্ছেন আমি ছবিটির উপরে ক্লিক করেছি, ছবিটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটি এবং কালারাইজ করা ছবিটি আপনাদেরকে এখন দেখাবো। আমি একটু ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পর এই ছবিটি দিচ্ছি। সো পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে আমি ছবিটি আপনাদেরকে সামনে নিয়ে এসেছি। সরি, একটু পজ করছি, এই যে দেখতে পাচ্ছেন আমি ছবিটি নিয়ে এসেছি আপনাদের পাশের সামনে। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটি দেখেন এবং কালারাইজ অপশানটি দেখেন। মোটামুটি আমার ছবির কোয়ালিটিটি ভালোই রয়েছে। সো আমরা এখন নেক্সট অপশানটিতে যাব। নেক্সট অপশানটিতে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। সো ব্যাকগ্রাউন্ডটিতে ক্লিক করব, এআই ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ইন্টারফেসটি নিয়ে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আপলোড অপশন, সেই আপলোড অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ছবিটি রিস্টোর করতে চান অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ছবিটি সিলেক্ট করবেন। সো আমি ছবিটি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই ছবিটি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর এটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর আপনারা জাস্ট রিমুভে ক্লিক করবেন। রিমুভে ক্লিক করার পর কিছু সেকেন্ডের ভিতরে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে মোটামুটি পারফেক্টলি। সো এখানে দেখতে পাচ্ছেন আপলোডিং, প্রসেসিং এবং ডাউনলোডিং। সো আপনার ছবিটির উপরে ক্লিক করলে আপনাদের ডাউনলোড অপশনটি ডাউনলোড হয়ে যাবে ছবিটি। সো আমি আপনাদেরকে এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডটিও চেঞ্জ করতে পারবেন। সো আমি ছবির উপরে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে ছবিটির অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে দেখাচ্ছি কিভাবে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ডটি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে এসেছে। সো এটা একটু লোড নিতে সময় নিতে পারে। তো আপনারা এখানে অনেকগুলি চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করতে পারবেন। সো আপনারা জাস্ট একটু ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড কালারের উপরে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি কালার আছে, পার্পল দিয়েছি, পেল দিয়েছি এবং অনেকগুলি কালার আছে। আপনারা এখান থেকে গ্রেডিয়েন্টটি সিলেক্ট করতে পারবেন। যেমন আপনার গ্রেডিয়েন্ট কালার যদি লাগে আপনারা এখান থেকে নিতে পারবেন, সমস্যা নাই। এটা টোটালি ফ্রি, সো আপনাদের এটা কোনো কস্ট লাগবে না। এবং এখানে অনেকগুলি টেক্সট ইউজ করতে পারবেন, আপনাদের লোগো দিতে পারবেন, ডিজাইন দিতে পারবেন, এখানে টেক্সট দিতে পারবেন এবং এখানে আপনার লোগো দিতে পারবেন, অনেক কিছুই দিতে পারবেন। মোটামুটি এই ওয়েবসাইটটি লেজিট এবং খুব ইজি। আপনারা এই ওয়েবসাইটটিতে মোটামুটি আপনাদের গ্রাফিক ডিজাইনের জন্য অনেক কিছুই করতে পারবেন।
সো আমরা এখন ছবিটির উপরে ক্লিক করলে আমাদের ছবিটি ডাউনলোড হয়ে যাবে। সো আমি এই ছবিটি দেখাচ্ছি এবং প্রিভিয়াস যে ছবিটি ছিল, অরিজিনাল ছবি যেটি ছিল ওইটিও দেখাবো আপনাদেরকে। তো আপনারা এই ছবিগুলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যদি আপনারা ইউটিউব থাম্বনেইল ইউজ করেন তাহলে আপনাদের কোনো কপিরাইট ক্লেম আসবে না, কারণ আপনারা এই ছবিটিতে একটু এডিট করেছেন। এখন এটা আপনাদের ছবি দেখতে পাচ্ছেন, মোটামুটি আমার ছবির কোয়ালিটিটা ভালো আছে। তো আমরা এখন নেক্সট অপশনটিতে যাব, পিকচার রিস্টোরার। সো আমরা পিকচার রিস্টোরার যে আপনার ফাটা ফুটা ছবি আছে ওইগুলি আপনাদেরকে রিস্টোর করে দিবে। সো আমি এখান থেকে আপলোড অপশনটিতে ক্লিক করবো। এখানে নিচের অপশন একটি দেখছি হ্যাজ স্ক্র্যাচ, মানে আপনার ছবিটির কোনো ফাটা ফুটা আছে কিনা। হ্যাঁ, আমি ওটা অন করে দিয়েছি কারণ আমার ছবিটি একটু হালকা পাতলা ফাটা আছে, দেখতে পাচ্ছেন কোণাতে। এখন আমি এটাতে রিস্টোরে ক্লিক করব। রিস্টোরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি পপআপ আসছে, 30 থেকে 90 সেকেন্ড লাগবে ওরা সময় নেবে রিস্টোর করার জন্য। এই যে ছবিটি দেখছেন আমার ছবিটি রিস্টোর হয়ে গেছে। তো পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমি ছবিটার উপরে ক্লিক করলে আমার ছবিটি ডাউনলোড হয়ে যাবে। সো আমি আপনাদেরকে একটু কম্প্যারিজন করে দেখাবো। এ হচ্ছে আমার এডিট করা ছবি এবং এই ছবিটি হচ্ছে আমার পুরাতন ছবি, অরিজিনাল ছবি এবং এডিট করা ছবি। এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি ছবির কোয়ালিটিটা ভালোই রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন উপরে যে স্ক্র্যাচটা আছে ওই ছবিটাতে এখন আর স্ক্র্যাচটা নেই, দেখতে পাচ্ছেন। খুব একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনারা খুব সহজেই ছবিগুলি রিস্টোর করতে পারবেন। সো আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে অন করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। এবং আমার ভিডিওগুলি আপনি বন্ধুবান্ধবদের সাথে সবার সাথে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টটুকু দিয়ে আমাকে আগ্রহী করবেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য, নতুন নতুন ওয়েবসাইট আপনাদের সামনে। এখানে দেখতে পাচ্ছেন অ্যানালাইজ গ্রাফিক্স উইথ এআই গ্রাফিক অ্যানালাইজার। সো আপনারা এখানে আপলোডের যে সেম প্রসেস আপনারা সেম প্রসেসটি করতে পারবেন। সো এখানে এতটা সময় নেয় না, আপনারা জাস্ট এখানে করতে পারেন, অনেক কিছুই করতে পারবেন। কিছু কিছু আছে আপনাদের ক্রেডিট লাগে, কিছু কিছু আছে আপনাদের ক্রেডিট লাগে না। সো এখানে হয়তো আমার ক্রেডিট লাগতে পারে, এখানে 350টি ক্রেডিট লাগে।